আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব মূলো দিয়ে আলু দিয়ে মাসকলাইয়ের ডাউল। দেখো আমি কিভাবে রান্না করি। এখানে নিয়েছি মূলা আর হচ্ছে আলু। মূলোটা আগেই ভাপ দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মূলোটা কষিয়ে নেব। দেখো আমি কিভাবে কষাচ্ছি, একদম ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। পাতিলটা একটু সরে গিয়েছিল, কিছু মনে করো না তোমরা। দেখো এই যে আমার মূলোটা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি মাসকলাইয়ের ডাউল গুঁড়ো করে রেখেছি, এর ভিতরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, গরম মশলা আর জিরে দিয়ে সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। কাঁচা জিরেও দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে মাসকলাইয়ের ডাউলটা পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব, তা না হলে দলা পেকে যাবে। এই দেখো আমি নিয়েছি এরকম করে, আরও একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে দলা দলা না থাকে। এরপরে কষানো মূলোর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই ডাউলটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখো আমি কিভাবে করছি, এরকম করেই তোমরা করবা। একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে। একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিবা তোমরা। তোমাদের মতো করে ঘন কীরকম রাখবা না রাখবা সেরকম করে দিয়ে দিবা। দেখো দিয়ে দিচ্ছি। আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছিলো, তাই আমি আবার ঢেলে বড় পাতিলে দিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে কয়েকটা কাঁচামরিচের ফালিও দিয়ে দিয়েছি আমি, সেটা তোমাদের দেখাইতে পারি নাই। আমার ডাউলটা প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দেব বাগার। দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব সরিষার তেল। আমি অবশ্য সরিষার তেলই খাই। সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে 2টো তেজপাতা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। দেখো যে পর্যন্ত গোল্ডেন কালার না হয়ে আসবে। এরপরে নিয়েছিলাম কালো জিরা আর জিরা, নিয়ে সোমবারে দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে প্রায়। এবার আমি পাতিলের ভিতরে ঢেলে দিলাম। দেখো আমি কীরকম করে দিচ্ছি, তোমরা এরকম করেই দিবা। একবার যদি এই রান্নাটা করে খাও, অবশ্যই খেয়ে বলবা যে কেমন লাগলো। আবার এরপরে দিয়ে দিলাম হচ্ছে ভাজনা বাটাটা আমি একটু চামচের ভিতরে নিয়ে ভালো করে করে দেব, গলিয়ে দেব, দিয়ে একটা বলক তুলে নামিয়ে নেব। দেখো অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে, কমেন্ট করে জানিও। দেখো এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।